বাংলাদেশের ইতিহাসে আরও এক নতুন মাইল ফলকের ছোঁয়া। দীর্ঘ ১১ বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছল কোনো বাংলাদেশি। আর এ নিয়ে পঞ্চমবারের মতো পঞ্চম বাংলাদেশি নাগরিক হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বাবর আলী। পৃথিবীর বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন ৩৩ বছর বয়সী যুবক। পর্বতের চূড়ায় উড়ান বাংলাদেশের পতাকা। তো চলুন জানি কে এই বাবর আলী, যিনি পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন। জানবো সেসবেরই বিস্তারিত। প্রথমে জানবো বাবর আলীর পরিচয় সম্পর্কে। মূলত পেশায় একজন চিকিৎসক ছিলেন বাবর। তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। ৩৩ বছর বয়সে এমবিবিএস পাশ করে চিকিৎসক হিসেবে সম্পৃক্ত হন। এরপর চাকরি ছেড়ে দেশ বিদেশে ঘোরার স্বপ্ন দেখেন এই বাবর আলী, যার ফলশ্রুতিতে আজকের এই সাফল্য। ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। এরপর পর্বতারোহণের জন্য বিভিন্ন সরঞ্জামাদি কেনার কাজ শেষে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান এই পর্বতারোহী। আর এখান থেকেই পর্বতের মূল চূড়ায় ওঠার পরিকল্পনা মাফিক অভিযান শুরু, যার ফলশ্রুতিতে ২ মাসের মতো সময় লাগে পর্বতের চূড়ায় পৌঁছাতে। অবশেষে ২০২৪ সালের ১৯ মে সকাল ৮:৩০টায় পর্বত জয় করেন এই পর্বতারোহী বাংলার বাবর আলী। মূলত বাবরের এই অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান তার এই পর্বত জয়ের তথ্যটি ডেইলি স্টারকে নিশ্চিত করেন। তার পর্বত জয়ের চিত্র বাবর তুলে পাঠান তার সমন্বয়ককে। সর্বশেষ জানব সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয়ের পর বাবরের পরবর্তী মিশন কি। বাবর এমন একজন পর্বতারোহী যিনি একই অভিযানে ২টি পর্বত জয়ের মিশনে নেমেছেন। তার লক্ষ্য মাউন্ট এভারেস্ট জয় করার ফলশ্রুতিতে লাগোয়া পৃথিবীর চতুর্থ মাউন্ট লুৎসের চূড়ায় ওঠা। আর এর ফলে ২টি মিশনেই সফলভাবে কার্যক্রম শেষে পর্বত শৃঙ্গ থেকে ভূমিতে অবতরণ করবেন এই বাবর আলী। দেশ বিদেশের আলোচিত সব অভূতপূর্ব সাফল্যের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে স্কিলফের সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।